Just looking like a wow. Assalamualaikum. Outside everybody, it's my boy BM বিপ্লব আসাম। আবার আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে, নতুন একটি বিনোদন ভিডিও নিয়ে। আশা করি আপনারা পুরো ভিডিওটা সময় দিয়ে দেখবেন ইনশাআল্লাহ। তো গাইজ আমরা সিএনজি ভাড়া করলাম, সিএনজি ভাড়া করে আমরা কুমিল্লা উদ্দেশ্যে রওনা দিলাম। দেন কুমিল্লা থেকে আমরা চট্টগ্রাম যাব, চট্টগ্রাম থেকে আমরা কক্সবাজার উদ্দেশ্যে রওনা দেব। আর হ্যাঁ, এটা হচ্ছে কুমিল্লা রেল স্টেশন। এটা দেখার মতো একটা জায়গা, মনোমুগ্ধকর জায়গা। ए ब्रो, ये लोग का सब्सक्राइब कर रहे दियो। हाय गाइस, मेरा चैनल को प्रमोट कर देना এবং কি সাবস্ক্রাইব कर देना। বাই দা ওয়ে গাইস, আপনারা হয়তো মনে মনে ভাবতেছেন আমরা কুমিল্লা থেকে কি করে কক্সবাজার যাব। আমরা সাধারণত কুমিল্লা থেকে চট্টগ্রাম যাব, চট্টগ্রাম থেকে সেখানে যদি আমরা ট্রেন পাই তাহলে আমরা ট্রেনে যাবো, আর যদি ট্রেন না পাই তাহলে আমরা বাসে যেতে হবে। তো গাইস, শুভ কাজে দেরি কেন, আমরা এখন টিকিট কেটে নেব। টিকিট কেটে নিয়ে দেখলাম যে আমাদের প্রায় আধা ঘন্টা 40 মিনিটের মতো সময় আছে, সেই কারণে আমরা একটু কুমিল্লা রেল স্টেশনটি একটু ঘুরে দেখলাম। বাট গাইস, কুমিল্লা রেল স্টেশনটি প্রশংসা করতে হবে। তো গাইস, আমাদের ট্রেনটি জাস্ট সময়ে চলে আসার কারণে আমরা দেরি করে নাই। তো গাইজ, ফাইনালি আমরা চলে আসলাম কক্সবাজার। দেন কক্সবাজার নেমে আমরা হোটেলে চলে আসলাম, কারণ আমাদের হোটেল আগে থেকে বুকিং করা ছিল, সেই কারণে আমাদের তেমন কোনো অসুবিধা হয় না। আমাদের রুম বুকিং করা কনফার্ম। তো এখন আমরা রুমে যাব। দেন রুমের, এটা হচ্ছে আমাদের রুম। রুমের সিরিয়াল নাম্বার হচ্ছে 404। দেন আপনারা দেখতে পারতেছেন ওরা কী করতেছে না করতেছে। দেন আমরা অনেকক্ষণ চেষ্টা করার পর রুমটা দরজা খুলতে পারলাম। তারপর আর কি রুমে গেলাম। রুমে যাওয়ার পর সবাই একটু বেশি খুশি, কারণ রুমটা অনেক তাদের মনের মতো হইতে পারছে, এটাই অনেক। অবশেষে যে যার মতো একটু ফ্রেশ হওয়ার চিন্তা ভাবনা করতেছি। দেন ফ্রেশ হওয়ার পরে দেখেন ওরা কি করতেছে। ক্যামেরা চালু করতে না করতে ওরা ড্যান্স শুরু করে দিচ্ছে। তাই সাথে সাথে আমিও একটু নাচলাম, এই আর কি, জাস্ট মজা। গাইজ, এখন আমরা সমুদ্রের পাড়ে যাবো। সমুদ্রের পাড়ে যাওয়ার জন্য সবাই আমরা রেডি হয়ে গেছি। দেন আমরা হোটেল থেকে বের হয়ে যাচ্ছি আস্তে আস্তে। কি আর করার, হোটেল থেকে বের হয়ে এখন আমরা কক্সবাজারের সেই ঐতিহাসিক সমুদ্রের পাড় যাবো। দেন আমরা লিফট করে নামার চেষ্টা করতেছি। দেন আমাদের লিফট আসছিল, সেই কারণে আমরা লিফটে করে নামতেছি। দেন একদম তো পারে না যে এভাবেই নেমে যায়। তারপর আমরা লিফটে আসছি, লিফটে করে নামলাম। দেন লিফটে অনেক লোক ছিল, সেই কারণে আমরা সবাই উঠতে পারি নাই। আমরা 2-1 জন উঠছি, ওঠার পর লিফট করে নামলাম। দেন সবাই নিচে গিয়ে একসাথে হবো। দেন সবাই একসাথে হলাম। আমরা এখন যাচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে। মেবি কক্সবাজার বলতে কক্সবাজার সেই ঢেউ দেখতে সমুদ্র পারে। তো যাই হোক, চলুন দেখা যাক। তো গাইজ, আগে বলে রাখি আমরা এখানে বেশি অতিরিক্ত সময় দেবো না, কারণ সবাই ক্লান্ত। তাই আমরা এখানে কিছুটা সময় ব্যয় করবো। দেন এখান থেকে আমরা চলে যাবো, গিয়ে বাসায় একটু রেস্ট নেবো। আর হ্যাঁ, এই আনন্দের মাঝে কিন্তু আমরা 2-3টা ফ্রেন্ড মিস করতেছি। আমরা এখানে মোবাইল আর এখানে তো আমার সব ছোট ভাই আর একটু কথা বলতেছি অলরেডি মোবাইলে। আপনারা বলেন কি করেন, মোবাইল কিনতে আসছে নাকি
সবাই মোবাইল দিল, আমি বুঝি না কি ওরা কি করতেছে আর কি জন্য আছে। আরে মোবাইল ওই আমার কি বলবো ওদের কথা বুঝি না, সবাই ব্যস্ত। আরে 1% সিঙ্গেল, আমি মনে হয় যে এতগুলো মানুষের মধ্যে একজন আমি সিঙ্গেল। তো গাইজ এখন যাচ্ছি আমরা সুগন্ধা ব্রিজে, যা বিকালবেলা অনেক মনোমুগ্ধকর থাকে। তাই আমরা সবাই সিদ্ধান্ত নিলাম যে একটু রেস্ট নেওয়ার পরে বিকালবেলা সমুদ্রের পাড় যাব, যেটার নাম হচ্ছে সুগন্ধা ব্রিজ। আশা করি এটা অনেক মনোমুগ্ধকর জায়গা, দেন এখানে আসলে অনেক মনের প্রশান্তিও জাগে। গাইজ একটা কথা বলে রাখি, এটা দেখে আবার কেউ ভাবেন না যে এটা আরবের মরুভূমি। এটা হচ্ছে আমাদের সেই কক্সবাজারের সুগন্ধা ব্রিজের বিকালের দৃশ্য। আশা করি দেখার মতো একটা দৃশ্য। দেন এখানে সূর্যটা অনেক খুব কাছ থেকে উপলব্ধি করা যায়, বলার মতো নাই কিছু যে এখানে কি বলবো, এত সৌন্দর্য, এত মনোমুগ্ধকর জায়গা। আসলে সত্যি বলতে অনেকটাই প্রশান্তি জাগে যে এখানে বিকালবেলা আসলে সমুদ্রের ঢেউ, এত কাছ থেকে যে সূর্য ডুবে যায় সেটা দেখতে পারবো, সেটা কল্পনাও করি না। এত সুন্দর, এত রোমান্টিক একটা দৃশ্য। আর হ্যাঁ, সূর্য ডুবার সাথে সাথে কিন্তু কক্সবাজারের চিত্র দেন পাল্টে যায়, অন্যরকম হয়ে যায়। রাতে কক্সবাজার আরো মনোমুগ্ধকর। Swagger down the street with your red lips and funky beat. You better hold your head. এটা হচ্ছে যেদিন আমরা কক্সবাজার থেকে বিদায় নিয়ে আসবো, সেদিন একটু দেখতে গেছিলাম যে ওই দিন কিরকম থাকে ভিউটা। আর তার সাথে সাথে কিন্তু আমরা সবাই মিলে একটা বিদায়ের গান বানাই নিচ্ছি, যেটা আমরা এখন আপনাদের পরিবেশন করব। তো গাইজ আমাদের সেই প্রিয় রোমটাকে, সেই প্রিয় সমুদ্রের পার আমরা খুব মিস করব। দেন এগুলো রেখে আমরা চলে যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে, রওনা দিলাম। দেন এখান থেকে আমরা বাসে করে আমরা আমাদের গন্তব্যে চলে যাব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যারা নতুন আছেন আমার চ্যানেলে, প্লিজ মাই চ্যানেল সাবস্ক্রাইব নাও, অ্যান্ড আশা করি সবসময় পাশে থাকবেন ইনশাআল্লাহ। সো গাইজ এখান থেকে বিদায় নিতে হচ্ছে। দেখা হবে আবার নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন।